আজ আমরা চলে আসলাম দৃষ্টিনন্দন একটি মসজিদে। আমরা এই মসজিদে জোহরের নামাজ আদায় করব। আমি এই মসজিদের চারি সাইড খুব ভালোভাবে ঘুরে বেড়িয়ে দেখছিলাম, আর আমার খুব ভালো লাগছিল এই মসজিদের চারি সাইড ঘুরে বেড়িয়ে দেখতে। কত সুন্দর এই মসজিদটি। এটা হলো মসজিদের প্রবেশ পথ এবং সামনের একটি দৃশ্য। এই প্রবেশ পথ দিয়েই মসজিদের ভিতরে কিন্তু প্রবেশ করতে হয়। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব, দেখব মসজিদের ভিতরে কি কি আছে। মসজিদের ভিতরে প্রবেশ করতেই আমার চোখে পড়ে গেল বড় পাখার সিলিং ফ্যান। এর আগে আমি কখনো এত বড় পাখার সিলিং ফ্যান দেখিনি। তারপরে আমরা চলে আসলাম অজুখানায়। এখানে মুসল্লিরা অজু করে, আর এই জায়গাটাও আমার কাছে অনেক ভালো লাগছিল। আমার দাদু ভাই অজু করতে বসে গেল। অজু করতে করতেই শুরু হয়ে গেল জোহরের আজান। আজান শেষে আমি মসজিদের ভিতরে খুব ভালোভাবে ঘুরে বেড়িয়ে দেখছিলাম। এখানে একসঙ্গে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। আর এই মসজিদের নাম হলো মসজিদ আল মুস্তফা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদে আমি নামাজ আদায় করতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই মসজিদে নামাজ আদায় করতে পারলাম। নামাজ আদায় করার শেষে মুসল্লিরা সবাই বাহিরে চলে যাচ্ছিল। আমিও চারি সাইডে আবারও ঘুরে ঘুরে দেখছিলাম আর বাহিরের দিকে চলে যাব। মাশাআল্লাহ, মসজিদটা যে এত সুন্দর দেখতে, আমার মনে হয় এত সুন্দর মসজিদ বাংলাদেশে আর একটাও আছে কিনা আমার জানা নেই। দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা, কত সুন্দর একটি মসজিদ। এটা নিজ চোখে না দেখলে বোঝার ক্ষমতাই নেই যে বাংলাদেশে এত সুন্দর একটি মসজিদ আছে।